কি করতেছেন? এরে ভাই কদমে পোহা লাগছে নাকি দেখছি সর কাটি দিছে রে ভাই। ও আচ্ছা, এটা কি যায়? এটা যাকে আমি তো জানি না। হ্যাঁ, তো এবার তো মানুষ কিংসের বেতন নিয়ে হলে ওই 20 টাকা ওই 80 মন, এবার অভিনয় 30 মন ফলন নেই। ব্যাপারে ঠিকই কিংস হয় বেশি, তাই নাকি? কিন্তু কিংস হয় না। হিংস হয় না? হ্যাঁ সত্যি ভালো আপনি জানেন তো? হ্যাঁ, এইবার তো বহু মানুষেরই হয়েছে, দেশাল হওয়া গেছে। তাহলে ওই কিংস লেখা দেশাল হয়। হ্যাঁ, এটা তাহলে দান আনেন কোনদিন আপনারা? ওই ফরিদপুর তিন জায়গায় জায়গায় তিন আনে কিংস করে দেশাল হবে কে? ব্যাপারের ইরালি ফাইল সারে সর্বনাশ করে হিসাবে টেস্ট মারা লাঠি লাগেছে। এটা কথা। হ্যাঁ, আপনি গাইস তো কই? এই জায়গায় থেকে সে কই? এটা গাড়িতে আসতেছে ভাই। কই? এই যে কথা বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে রে? বলছে এটা কি যায়? তো ভাইয়ের কাছে শুনলাম তো সেটা এটা অরিজিনাল কিংস তো এটি, এটা অরিজিনাল কিংস লাগাইছি আমি। তো সবাই তো কয় যে দেশাল হয় না, অরিজিনাল কিংস। আরে ইদানিং গ্রামে নাকি অনেক রকমের ব্যাপারী হয়তো শুনছি। যেমন মনে করেন দুর্গাপুর 10-12টা ব্যাপারী, ওদিক রয়েছে গুড়াদা জুনা, অনেক জায়গায় ব্যাপারী রয়েছে। তারা ফরিদপুরি 30 মনের পিবির দাঁত নিয়ে আসি কয়ে নেন আপনার কিংস দিলাম 80 মন বিধি। আসলে এসব করে ভুয়া কথা। তাহলে শেষ করে দিচ্ছে, কৃষকের ব্যাপারে মাই শেষ করে দিচ্ছে। কৃষকের পীরের দাম নাই, তারপরে এরকম কত বলে কেবল। তো আপনি মাঝে মাঝে দেখি যে প্রোগ্রাম করেন, ওই জমির ভিতর দেখেন না কৃষক ছটফট করতেছে। ঠিক কইছেন, ঠিক কইছেন। ওই সর্বট কই কৃষক মরি শেষ, ওই পীরের দাম তো নাই। কৃষকের আরো মাইল লইলি ব্যাপারীরা ওই কয়া আনি দেখেন কতবার ফুল অরিজিনাল হাইব্রিড ডাহা মিশি কথা কয় এদের ব্যাপারীরা দেয় দেখুন কতবার ফুল এটা অরিজিনাল হাইব্রিড মিশি কথা ডাহা মিশি কথা। আমি কি কথা কয় তাহলে? তো ডাহা মিশি কথা আমি তো আপনি মাঝে মাঝে দেখেন প্রোগ্রাম করেন, কৃষকেরা মাথায় আর দিদি বসি থাকে, হায় রে আল্লাহ লাগালাম হাইব্রিড কয়া আর ওয়তলি ফরিদপুরি ওই 30 মনি পিস। তো কদমের ফলন দিবি নাকি ভাই? এটা মুড়ি মুড়ি গেছে। হায় আল্লাহ। আপনি কদম ভালো জাত বুঝবেন কেমনে? এই যে আমাদের মতো যারা ছোটখাটো কৃষক আছি, আমরা 3-4 বিঘি কদম করিনি, মনে করেন 10% 15% কদম করি। অরিজিনাল জাত যেটা বাইসি নিয়ে আসি, সেই জাতের কদম বাইসি নিবেন। আমার দুর্গাপুর বেশ কয়েকদিন এরকম লাগাইছে শুনছি। তার কাছে যাবেন, যা সেটি বলবেন যে অরিজিনাল কিংস দেন, অরিজিনাল হাইব্রিড দেন, ওইটা হলে অরিজিনাল পাবেন। তাছাড়া ব্যাপারী কাছ নিবেন, ওরা তো ব্যবসা করে, মিশি কথা তো কবি। আরো নাকি শুনছি যে ওরা কিংস আর চলি ফরিদপুরি নিয়ে আসি বাজায় বলে আবা করি এটা কথা তাই এরকম মিক্সার করে তাই। হ্যাঁ এরম করি বলে ফরিদপুরি বলে শুনছি যে খালি মাহা শাড়ি বলে ওইটা মানসির মাইপি দেয় নিয়ে আইসি মাথায় আর দিয়ে বসি থাই। হায় আল্লাহ কি করলাম, 80 মনের টানলাম সেটা 20 মন হইলো। তো আপনার ফলন হবে নাকি বা কিরকম হয়? আমার আজকে 3 বছর ধরে কদম করতেছি। আমার যারা নেছে দানা, আমার একটা ছোটখাটো দোকান আছে, সে দোকানটা বসবিরই পারিনি, খালি আমার 1 কেজি দেন, আমার 1 কেজি দেন, খালি এই কথা। মানে কাস্টমারের অভাব নাই না, আমার দানার সুনামের জন্য শোধ করেন। আমার এক ছোট ভাই আছে, আমি একটাই চাইছি, তো আপনি কেমন জাত ভালো, জাত ভালো, ভালো জাতের তো লাগাই। তো আপনার কেমন হয়েছে? আপনি যে দানাটা দিছেন আপনার কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? তো এটা কি যায়? এরা হচ্ছে হইলি কিংস, কোটির কিংস কই আমরা, লাল তীর শীত, লাল তীর। সেই জাত কোটির তিন নিয়ে আসি। অরিজিনাল কোটির যে পিস, সেই পিস থেকে আমরা এই বীজটা করেছি। আর যারা করে তারা আমাদের পিস নিয়ে করজ বানাসারি করে, যার কোনো ভাষি নাই, মানে করজের পর করজ, করজের পর করজ। যারে বলে দে মনে করেন যে কি কব, ওই মার মিয়ার নাতি নাতির নাতি, সেই জাতের জাত উইরা। তো আমি চাবো, আমি যারা কৃষক ভাইরা আছে, যারা অল্প 2-1 বিঘি জমি চাষবাস করে, জি। তাদের আমি বলবো আপনারা অবশ্যই এমন জাত নেন। সব সময় মনে রাখবেন, বীজ ভালো তার ফলন ভালো, যার বীজ খারাপ তার ফলন ভালো হবে না। পিদের ভালো জাত, ভালো বেসন, ভালো বীজ নিয়ে চাষ করেন, কৃষকের মাথায় হাত দিয়ে ছটফট করা লাগবে না, নাকি কন? হ্যাঁ, এইবার তো দেখছি খালি সব কৃষকই মাথায় আদি ছটফট করা দরছে। বললাম কি হয়েছে? কৃষক মরি শেষ। কি হয়েছে? দাম নাই, পিদের দাম নাই, 700-800 টাকা করে পিস বেশি। বিয়ে করবো না কেবা, এই শাড়ি মারি আবি যাবি করবো না কেবা, ঘর তুলবো না কেবা, মানে সবার মাথায় বাড়ি। ঠিক আছে, ওই এটাই কারণ। সেই কারণটা হইতেছে আসলে কৃষকরা অরিজিনাল জাতটা চিনতেছে না, নাকি কন? তারপরে টাকা পাইছে না, তো কুয়া মুহা কেবা ধরছে। মুহা ধরেছে ঠিক মতো 20 মিস দিলেই এটা ঠিক হয়ে যাবেনি। কিছু কিছু লোক আছে যে কয়েকবার 20 না দিলেই হয়, এটা মিছি কথা। মিহি কথা। হ্যাঁ, ডাহা মিছি কথা। তা আমার অবশ্যই এগুলি ফলো রাখা লাগবি। সেটাই। তা আমি শেষমেশ
ভাইজান আপনি বলতেছি আমাদের কৃষকরা যাতে ভালো বীজ কিনে ভালোভাবে ফসল টসল করে, তাহলে আমার মনে হয় এই কষ্টটা দূর হবে। কারণ পেঁয়াজের দাম নাই, যদি ফলনও না থাকে তাহলে তো কৃষকের মাথায় হাত থাকতে মাথায় বাড়ি, ঠিকই হ্যাঁ, বলছেন। তো অবশ্যই যেন কৃষক, আবারও বলতেছি অবশ্যই যেন কৃষক ভালো জাতের বীজ নিয়ে ভালো ফসল করে, তাহলে অনেকটাই স্বাচ্ছ হবে, অনেকটাই মাথায় হাত থেকে বাঁচবে। না হলে তো সালফাল ভিড়ই পারবি না। তো আপনারা তো শুনলেন কৃষকদের কথা, তো এর থেকে বাঁচার কি উপায়? ঠিক আছে, তো যেখান থেকে মানে বীজ কিনবেন ভালো মানের বীজ কিনবেন, যাতে এইরকম আপনাদের যাতে না হয়। ঠিক আছে, তো ভালো বীজ নেবেন, ভালো ফসল হবে, আর মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না আপনাদের।